আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাইরে পার করে রে, ফিঙ্কিরে পার করে না। মাঝিকে আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুমি প্রেমের ঘাটের আর জিয়ে নাও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শেয়ানা, মাঝি কয় আমি প্রেমের ঘাটের মাঝি, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাই দে শারমিনে কো মাঝি কানের সোনা নিবে না, 50 ভরি আছে সোনা, লই যাও। মাঝি আবার কইল মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিরা তো আরো সেটিং। মাঝি করতে আছে আমরা আমার সোনা টোনার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে দামি, ছাদের দিকে হাত বাড়াইও না। আল্লাহ আল্লাহ শাহানু কইব আজরাইল অন্তনি জগতে কে রে আছে, কয় আর মালিক আন্তা ওয়া আনা, আপনি আর আমি আছি। তো মত তুইও মর বেড়া, ফেরেশতারা কি বেড়া নি, জকুর আনুস থেকে তারা ফুত পবিত্র, বুঝে ফেললে কই রাখি তুইও মর। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের ইমানদারি রূপ হলেন, যে জোরে চিৎকার দিয়ে উঠবো ও জগৎ কাঁপি উঠবো। আল্লাহকে কিরে মেতাজ দে, ও মাবুদ রে, আগে তো প্রাণীর রু নিছি, বুঝি না সাকরাতুল মউত যে এত কষ্ট, পারওয়াজ বাদ দে, রু বার কর। এরপরে মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম এই জগতের খামসি দিয়ে ধরি তারপর রুটা বার করব। আল্লাহু আকবার। মন তো নেই তোদের, এই কথা মনে ঢুকবে কিভাবে? সাকরাতুল মউত আরো বোঝ। গরু জবাই করতে দেখছ তুই, আদা আদি করলে দেখছ তুই গরু কিভাবে মা কই জোগাড় দে, মা গো জায়কা মানে স্বাদ, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, যোগ থেকে স্বাদ, যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল ভুসি খাইছে জিহবাদি গরুয়ে, এটা বার করে। মা গো গেছি তো, যে জব করে হে রক্তে রঞ্জিত হয়েছে শহীদের মতো। গরুটা মাথাটা এভাবে মারে, কি হলা ঠান্ডায় না এই চোখটা ইটে ঢোকে, কোনো দিকে খেয়াল নাই, এমনি মারে শুধু। ভালো করে খেয়াল করেছে, আজ পেশাব পায়খানার রাস্তা দিয়ে গরুটা পেশাব করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে গুজ্জুদারে মল বের হয়ে গেছে। এরপরও জিরবাটা এভাবে বার করে, এভাবে বাইর করে, এতটুকু বাইর করে দাঁতের তলে কামড় দিই ক্যাট করি, কামড়া জিরবাটা বাগ করি, তারপর রুডা বাইর হয়। এরকম হাজার হাজার গরুর সাকরাতুল মউতের কষ্টটা যদি বোতল বরস, এক বোতল একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি 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 এবং বেশি কষ্ট, এটার সাকরাতুল মউত। তুই বুঝতি কথা, কথা কি বুঝতি? তো তুই কথাও কলি না, সুবহানাল্লাহ কলি না, নাউজুবিল্লাহ কলি না, তুই তো মাতছেন না। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে। এই হচ্ছে সাকরাতুল মউত। হোন্ডা অ্যাক্সিডেন্ট করছে কবিরাট ড্রিম লাইনের তলে, ঠুস করে মাথা মগজ বাইরে গেছে, জিরবাত লড়তেছে, রোডা আছে, এক মুহূর্ত 100 মুহূর্তে 1 সেকেন্ড লড়তেছে। এ সময় কি তোর কষ্ট বেশি না কম? এই ফাঁকে যদি আজ ইবলিসে তোরে ফার্ম দি বুলাই ইমানটা লই যায়, তুই কি করবি? এইটা হলো তোর ওয়াজটা আমি বুঝাই দিতেছি। এই সময় তুই কি করবি? তো তো জানলো এ টানাটানি। আম্মাজিরা কথা বুঝিয়ে লাভ হবে আপনাদের। বল হুজুর, বল হুজুর, এই কঠিন মুহূর্তে ঈমান রক্ষা করার উপায় কি? মহাগ্রন্থ আল কোরআন তোরে বলে দিছে। আল্লাহ তুই শুধু ছোট্ট করে কবিরা থানা জিডি একটা করি রাখ, ঘটনা খেলাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসে এই সময় এট দ্য এলিমেন্ট মুহূর্তে আমার ঈমান শেষ করার জন্য যে চেষ্টা করব,
কত কিছু হাজির করাইব। এই সমস্ত এতের ওয়াসওয়াসা থেকে হাজির এই জিনিসগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা, আমি সিস্টেম মতে আমি তোরে ওই সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। বুঝি না কিতা কইছিলি? দেখ তোর হিসাব তুই কর, প্রায় 43 মিনিটেও তো করে অনেক টেনশন করতে পারি না। সময় হইল স্থিতি টাইম 1 ঘন্টা, অন আলোচনার 1 ভাগও তো করতে পারি নাই, যা নিয়ে আসছি। আরো জোরে ক সুবহানাল্লাহ। শুধু এই ফোন করে দিলে আপনার মুমূর্ষু অবস্থা আল্লাহ আপনাকে ঈমান মনে করে দিবে। এটা বাস্তব নজির। আপনারা জানবেন যারা মুরব্বী আছেন, অনেকে মরবার আগে কলমা হড়ে, মরবার আগে কলমা হড়ে না, কলমা পড়তে পড়তে মরে। খেয়াল করেছে, আমার শ্বশুর 2 বছর অসুস্থ, উঠতে পারে না, মরবার 1 সপ্তাহ আগে অজ্ঞান, এন্তেকালের ঠিক এই মিনিট খানিক আগে হুঁশে আসি কলমা পড়া শুরু করছে। কলমা পড়তে পড়তে উনি এন্তেকাল করলেন। এগ্রিকালচার অফিসার, ওই জহির ভাইয়ের ওয়াইফে তারা ছিল আর কি শিওরে, আমার শ্বশুরের। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, ইমান ছাড়া যদি আপনার নবীর ফোলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আছে নি? লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনিও আযাবে গ্রেপ্তার হয়েছে। ওই খারাপ খারাপ লোক ইগনের লগে লেওয়া তাতে সহযোগিতা করতো। ফোলায় ফোলায় যে জিনা করে, মাইয়া মাইয়া করলে মুআসার, ফোলা ফোলা করলে লেওয়া তাপ। আর ছেলে মেয়ে ক্রস অবৈধ এই কাজটা খারাপ কাজ করলে এটারে কয় জেনা। আর হলা মাইয়া ক্রস নবীর তরিকায় নিকাহ করলে এটারে কয় বিয়া, বিবাহ আর কি। এটা হালাল আর সব হারাম। তো আল্লাহ জাল্লাহ শাআনু মেসেজ দিছে, ও দোস্ত আজকের রাত শুধু ফালাইতে থাকবেন, ফিসে তাকাইবেন না, আপনার পার্টির লোকগুলো ফলাই যাবেন। আজকে আমি ইটালি জর্দান এই সভ্যতা এটা উল্টে আলাম ডারে। তো উনি রাত্রে আবার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম চলো না আমার সাথে। আল্লাহ ফোন করে দোস্ত কারে ডাক দেন? আমার কলজের টুকরা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট। তো আল্লাহ কয় লাইসে মিন আহলিক, সেটি কোনো আহাল নয় আপনার। আরেকবার ডাক দিবেন, আপনারা সব গ্রেপ্তার করিলেন, শুধু ফালান, রাত থেকে থেকে শুধু ধরে ফালান, পিছে তাকাবেন না। আল্লাহ কয় সে তোমার আহাল নয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তোর বাপ হোক ভাই হোক, বেল নাই বেড়া, থু বেড়া হাতে রে, ঠিক কিনা? আজরিকা সন্ত্রাস, বিশ্ববিখ্যাত কুখ্যাত সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, বাচ্চিনি জাতির আব্বার আব্বা হাতে বাচ্চে কেন সন্ত্রাস আছে আঙ্গনার রত্তমপুর যাদবপুর সাগরিয়া সবুজ আকাশের লগে আড়ে মিনটা জেনটা রেন্টার লগে, ঠিক রে? বাচ্চু নাড়ার লগে আড়ে কে কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ফোলা, কিন্তু ফোলা হইবার পরেও আযাব থেকে বাঁচে নাই। উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ মাত্র 40 জন ইমান আনছে। বুড়িগা করে ওয়াজ করছে 200 বছর, মনে করছে বুড়িগা মরবার আগে কলমা হইবে, কত সিটি করে না। বুড়িগা হলা ফিন্টার ওয়াজ করছে আরো 200 বছর, সেগুলো ডাকাইতের ঘরে ডাকাইতেছে হরে না। ব্যাকে মিলি মারি ওনারে কবিরাট পৌরসভা মহিলার বাগানে থুই রাখে। উনি একদিন ফাঁত করে মোবাইলে কল দিয়ে লিছে, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই দুনিয়াতে একটা কাফেরের বাড়িও রাখিয়েন না। আল্লাহ কইছো নি? হ্যাঁ কইছি, ধরেন সব দিলে কথা হলে নৌকা বানাও। নৌকা বানাই, আমি ইঞ্জিন দিয়ে দিতেছি, আমি আমার পক্ষ থেকে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম একটু পিক আপ দিয়ে ভাই, ইঞ্জিনের নাম আল্লাহ বলে দিছি। এটার গিয়ার টেয়ার অটো গিয়ার এমনি ব্যাক গিয়ার সামনের গিয়ার আল্লাহ শিখে দিতেছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আমি আল্লাহর নামে এই নৌকা স্থিতি এবং চলমান থাকবে, আমি আল্লাহর নামে এটা অটো গিয়ারে থামবে, মানে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, গিয়ারের নাম বিসমিল্লাহ কোম্পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের কথা আল্লাহ শুনেনি?
হ্যাঁ, ফোনটা দিছি আরে আহারে কত মায়ের ওনারে মারছে। আল্লাহ কয় ঠিক আছে নৌকা বানাও, যখন চুলা ফেটে যখন ফানি দেখবা যাদবপুরে মনে করবে আর দুনিয়া নাই, শেষ করে দিব আমি। এই তখন তো আর কোনো কাফের ছিল না, মুসলমান থেকে যত সিটিং 800 কোটি সিটিং বাইরেছে মুসলমানের তো, ঠিক আছে না। একই কালামিয়া বাজারের গরুর গোস্ত খায় 1000 টাকা দিই, এতে মানব রচিত মতাদর্শ করে ওই ইসলামে নাকি কিতা রাজনীতি নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তো এবার সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছে দিদি কত আনছে, ইমান থাকবো? হাতের ইমান থাকবো? হ্যাঁ তো মুসলমান, হাতে মুসলমান না মুসলমান? জাঙ্গির গে আর জ্বালাচ্ছা জ্বালাচ্ছা আর জ্বালাচ্ছা রে। তো উনি ফোন করে দিছে, আল্লাহ আর রাখিয়েন না, মজলুমের বদদোয়া। এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলুম শহীদ উসমান হাদি রহমাহুল্লাহ তাআলা, জবাব একদিন রবের সামনে তাদেরকে দিতে হবে। নবদুলহা আজ কবর দেশে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নূহ আলাইহিস সালামের পার্টির এক লোক যাদবপুরের দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ইমান আনছে। বা বুড়িমা এইভাবে তুফান আইলে মনে করবেন শেষ, আমরা কালামিয়া হলের ইয়ানে বাজারের টলার রায়ুব আমরা আইন উড়াইলে যাইমকে, আমরা আল্লাহর হুকুমে আমরা যাইম গা। বইও বাজি আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, গরিব মানুষ। তারার বেড়া নারাজ সান্নিধি থাই যাদবপুরে, সিগন্যাল আইলে আমরা তুফান আইলে আমার কদুর লই উড়াইয়েন আপনার লগে নৌকা। ঠিক আছে, আল্লাহ নবী কইতেছে বুড়িমা ঠিক আছে উড়াবো। তুফান শুরু, তিনি সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন। কবির হাটের কুত্তর নি কুত্তা, বিলাই বিলাই নি, সিয়া সিয়া নি, ইন্দুর গা ইন্দুর নি। আর মমিন গুলারে সবাই উড়াইলেন, ওই শুধু বুড়ির কথা বলে গেলেন। কার কথা? বুড়ির কথা বলে গেছে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাইরে পার করে রে, ফিঙ্কিরে পার করে না। মাঝিকে আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুমি প্রেমের ঘাটের আর জিয়ে নাও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শেয়ানা, মাঝি কয় আমি প্রেমের ঘাটের মাঝি, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাই দে শারমিনে কম মাঝি কানের সোনা নিবে না, 50 ভরি আছে সোনা লই যাও। মাঝি আবার কইল মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিরা তো আরো সেটিং। মাঝি করতে আছে আমরা আমার সোনা টোনার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে দামি, ছাদের দিকে হাত বাড়াইও না। মাঝি সবাই রে নাই, তারে উঠাইলো না, নিজের সন্ত্রাসী গুন্ডা ফলারে ডাক দিতে আছে। ভিডিও ভাইরাল করে দিছে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। কত সুন্দর করে ডাক দেন নূহ আলাইহিস সালাম নিজের কেডার ফলারে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলজের টুকরা ফলা, ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায়। বুনাইয়া কই ডাক দিছে, বুনাইয়া তাসগিরে সিগা এচ্ছে কেডার বলা, হ্যাঁ তেরে কবু নাইয়া আব্বা, আসলে আব্বায় বলা কি কন সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি আব্বা তুফান আইলে আমি পাহাড়ে উঠি যাবো, পাহাড়ে আমারে বাঁচাইব কবিরাটের ওসি সাহেব আর ক্লাসমেটের ভাইয়া আমারে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ, আজ ফাঁসে অকস আন্দা বাচ্চা লটি আর বস্তালে দাইবা, তোমার কথা কয়নি লা আসিম আলিয়া মিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে বাঁচতানো আন্দা বাচ্চা লই। মনে হচ্ছে আফার কাছে পাসপোর্ট দিলে কানাডা যাইব আর কি, কানাডা যেটি পাসপোর্ট দিছে এড়িয়ে ধরা। ও ছোট্ট সোনামণি ওঠো আমার সাথে, ফাঁত করে আল্লাহ মোবাইল ফোন দিল, নহ তুমি কারে ডাক দাও, পাল্লা আমার কলজের টুকরা ফুট,
লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান নয়। ফালাও ফালাও ফালাও। আর একবার ডাক দিবেন, নবুয়তি কাটিয়ে এলে মোটারে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বুনাইয়া সময় ছিল না, বুনাইয়ার তার তাহকিকটা আরো করতাম। দেখেন নূহ আলাইহিস সালাম বেশ কিছুদিন পর নৌকাতে মনে হইলো যাত্রীগণ নিচে হইতে সিট একখান খালি, কয়ান খালি। কাকু কথা কইও এক কয়ান খালি। ও মাগো লাল সবুজের সিট একটা খালি খালি রে, কেড়ে দেয় যে বুড়ি মানায়। অনেক কাঁদলো তার জন্য, তাম পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেল। যদি পাহাড়ে 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামলেন বিসমিল্লাহ বলিয়া। নৌকা থেকে, জাহাজ থেকে, স্টিমার থেকে, খিজির 7 থেকে কুত্তা কুত্তনি বিলাই বিলানি কবিরাটে সিয়ানি সবাইরে নামাইল, মুমিন গুলারও নামাইল। আস্তে আস্তে আবার ইসলাম প্রচার করে আবার করতে করতে আবার যাদবপুরে আসলো। আইডিয়া করলো পৃথিবী একাকার, গাছগাছালি নাই, রাস্তাঘাট নাই, 4 লেন নাই, সব সমান হয়ে গেছে। আইডিয়া করলো সম্ভবত এটাই বুড়িমাদের এলাকা। আস্তে আস্তে যাইয়া যাদবপুর দক্ষিণ পাহাড় রিসিভের মার বাড়ির কাছে যায়। এক সালা তারার বেড়া না রাজশানী, আসমানি গো বাড়ির মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। যাদবপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। কবির হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। নোয়াখালীর আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আছেন কিনা? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা বেরিয়ে এলে, হে আল্লাহ নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য? নবীজি কই আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আল্লাহর নবী জর্জরাইয়া কান্দি, আপনি কেমন করিয়া বেঁচে আছেন? কো নবী তুফান শুরু হয়েছে কিনা, আমাকে নৌকাতে ওঠানোর জন্য এলেন কিনা? আল্লাহর নবী কেঁদে কেঁদে যার বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি ফোন ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট ওহির সংযোগ যাদের কাছে, তারা নিজেরাই আইফোন মোবাইল আর মোবাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরার নামে ইন্টারনেট, সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ, সাংবাদিক। নবীগণ সাংবাদিক, বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে ওহির বাণীগুলো তাম পৃথিবীর মানুষের শোনায়। আরো জোরে। সূরা শুআরা, কবি সাহিত্যিক, সাংবাদিক, সূরার নাম। ফোন দিকো, আল্লাহ কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কোন হুরি, তুমি আমার প্রিয় বান্দির কথা ভুলে যেতে পারো, তোমার গুন্ডা ফোলার কথা বলতে পারো নাই। গুন্ডারে ডাক দিছো, গুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এই জন্য বাঁচতে পারে নাই। এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যদিও তুমি তাকে ভুলে গেছো, মহাপ্লাবনে উঠাও নাই, পৃথিবী ধ্বংস করেছি। তবে আমার বান্দিকে আমি ধ্বংস করতে পারি না। আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে এই বুড়িকে আমি সেভ করেছি। তাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহ দ্বীনের প্রতি ইস্তেকামাত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা?
ইমান ভঙ্গেরও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না মহাসম্পদ ইমান। কি কি কারণে ইমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ইমানটা তরুতাজা হয়। কালামে আর ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন, কি গাছ? 20 টাকা দিই, 30 টাকা দিই, রুইছেন রুই আর চাইলেনও না, গাছটা টিকবো নি? হেদায়তুল্লার গাছ আগলে খায়, কিচ্ছু নাই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দিয়ে রাখতে আর বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে হনো তোমার ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও, এতে কইতে রেখো ছাগলের লাদা টাদা দিই। গাছ শিখে 2 বছর গেছে, 2 বছর পর আপনি কালামি আর হল এন দি আইলে ফোরন বিবির হাটের কাছে তো নাইলে কাঁডল গাছ গানের সালাম দে, ভাইয়া এলেন বুঝি, আই লাভ ইউ, কাঁডল হাতা দোল খা। 3 বছর পর কাঁডল ধরি আপনার ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপদাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বে 10 বছর কি করছে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মহাগ্রন্থ আল কোরআনের আমি প্রশ্ন করলাম, এর মনো কেমন আছস? কোরআন আমার আসি ভালো। কইলাম রে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে, মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, কইলাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কিন্তু নামাই পারলাই একটা মানুষ কোনো এতে নাই, আজাবের উদ্দে আজাব, আজাবের উদ্দে আজাব, এটি সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হলেছেন, এটা থাক এটা থাক। তো এখন প্রিয় বন্ধুরা, কোরআনের কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কইলাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আত্মা খুলি দেখান না, পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি নিজে সংগ্রহ করছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়া। কইলাম 2-4টা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? রাইফেলের মতো 8টা সোজা করছ তুই, বিয়ার একসাথে খাই রে তুই, হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট, তোর 8টা আল্লাহ বিয়া করেই লেগে সোজা কর, আমার আল্লাহর দিকে দেখা, সোজা কর, ডাকাত সোজা কর। কে কয়? ফসল উৎপাদন করে কে? কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে? কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে, আমারে ভাইলে রিমান্ড নিয়ে জিজ্ঞেস করেন, আমি বলে দিবে এক এক করে আয়াত। আমার এক খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো, এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি, হে সময় তো বিমান আসিল না, বিমান লই কথা ক। কোরআন আমারে কয় আফসারি তুমি নহ কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না, তুমি কেমনে আটকাইবা? কোরআনের কইলাম মনু ক ক ক। কোরআনে ক লেখ লেখ লেখ। কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান,
তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না, মহাশূন্যের স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আর জোরে কইলাম মনুরে। 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয়। এই নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি? 42টা আয়াত আছে রে আফসারি। কইলাম দুই একটা ক। কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুর এ কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। কইলাম দুই একটা আয়াত আমারে বল। কোরআন আমারে বলতেছে লিকুল্লি জাআলনা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আরো একটা আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহু আকবার ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা। তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা? পারে কিনা? কোরআনের কইলাম মনুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় আবার জিগায় আছে মানে কি? আল্লাহু আকবার। 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে। বললাম দুই একটা বল। কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাইন। জিহ্বা আমি বানাইছি, ঠোঁট আমি বানাইছি। ঠোঁট দি গান কয়, ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া। ঠোঁট আমার ভাষা বানাইলাম। আয় ওয়ামিন আয়াতিয়ান ইখতিলাফি আলসিনাতিকুম। তামাম পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি। সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে, নবীগণ যে সংস্কৃতি চালাইছে সেটা। আল্লাহু আকবার। বলার তো সময় নেই। এক একটা মন্ত্রণালয় নিয়ে কথা বললে তো 2-3 দিন সময় লাগে। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। আল্লাহর সাথে কুফরি করা, শিরক করা। শিরক মানে কদর মানলেন আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি। আপনি কবিরহাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিম নর্স কঙ্গের তরিকায়। কিন্তু এই 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে, তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন। এর ব্যতিক্রম করলে ঈমান হারা, ঈমান হারা। এরকম কয়টা কারণ আছে? 10টা। কয়টা? 10টা থেকে আমি 2টা বলতেছি। 56টা কুফরি বাক্য আছে। ঈমান কিভাবে তাজা রাখা যায় এইটা 11টা মেডিসিন আছে। 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন। 28টা বদখাসলত আছে, এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফেক, এতে ঈমান নাই। এই 28টা অপশানে কথা বললে 280 মিনিট। 11টা অপশানে 10 মিনিট করে বললে 110 মিনিট। তারপরে ঈমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে? আরও 110 মিনিট লাগে। 56টা ঈমানের যে কুফরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরও লাগে 560 মিনিট। তো সময় কম। আমি আস্তে আস্তে আরও 2-1টা সুন্দর করে বলবো।